যে আজকে পথসেবা করেছি বিভিন্ন জায়গাতে, আমরা অভূতপূর্ব সাড়া পেয়েছি মানুষের পক্ষ থেকে। আমরা আমাদের মূল উদ্দেশ্য হলো ইসলামের পক্ষে প্রচার করা। মানুষ যদি ইসলামের জাস্টিস, সোশ্যাল জাস্টিস, ন্যায় বিচার তার পক্ষে রায় দান করে। আমরা এই কথাও বলছি যে ডাকসু ইলেকশনে সেখানে সবাইকে শিবির সবাইকে অ্যাকোমোডেট করেছে, সেখানে পাহাড়িদেরকে অ্যাকোমোডেট করেছে, সেখানে স্কার্ফ বা হিজাব ছাড়া মেয়েদেরকেও শিবির অ্যাকোমোডেট করেছে। কারণ আমাদের সমাজে সব ধরনের মানুষকে চলাফেরা করতে হবে, সবাইকে আমাদের সঙ্গে নেওয়া প্রয়োজন আছে। তারা আমাদের ভাই, তারা আমাদের বোন, তারা আমাদের কন্যা, তাদেরকে আমরা বাদ ছড়িয়ে দিতে পারি না, তাদেরকে আমাদের সঙ্গে রাখতে হবে। আল্লাহ পাক বলছেন যে তোমার পরিবারবর্গকে আগুন থেকে বাঁচাও, নিজেরা আগুন থেকে বাঁচাও। সুতরাং আমরা সবাইকে ইসলামের সুমহান বার্তা পৌঁছাতে চাই। ইসলামের মধ্যে যে মানুষের কল্যাণ এবং মুক্তি, সেই বিষয়টাকে আমরা সবাইকে বোঝাতে চাই। এই জন্য সবাইকে আমরা ধারণ করতে চাই। আপনারা জানেন ডাকসুতে একজন চাকমা এখানে শিবিরের পক্ষ থেকে নির্বাচিত হয়েছে। রাজশাহীতেও এরকম একজন অমুসলিম একজন হিন্দু ভাইকে আমরা মনোনয়ন দিয়েছি। এর মাধ্যমে এটাই প্রমাণ হয় যে আমরা সব ধর্মের, সব পথের মতের লোকজনকে আমরা অ্যাকোমোডেট করতে চাই, সবাইকে ধারণ করতে চাই, এবং এর মাধ্যমে বাংলাদেশ উন্নত করা সম্ভব। কাউকে বাদ দিয়ে না, সবাইকে আমরা ধারণ করতে চাই। ইসলামী আদর্শ যেরকম সূর্য সবার জন্য উপকারী, ইসলামী আদর্শ সবার জন্য উপকারী। আল্লাহ পাক বলছে হুদাল্লিন নাস, সমগ্র মানব জাতির জন্য হেদায়েত। সুতরাং আমরা এই হেদায়েতকে, এই আলোকে আমরা সবার জন্য এই কল্যাণের বার্তা পৌঁছাতে চাই। বাংলাদেশে আগামী বাংলাদেশ তৈরি হবে একটা জাস্টিস, ন্যায় বিচার এবং শোষণহীন বাংলাদেশ। আমরা 53 বছর বাংলাদেশে দেখেছি পরিবারতন্ত্র, তারা সমস্ত কিছুকে লুটে পুটে গিয়েছে, তারা বিদেশে টাকা পাচার করেছে, মানুষের অধিকারকে নষ্ট করেছে। কিন্তু আমরা সবাইকে আমরা জবাবদিহির আওতায় আনতে চাই, আমাদের নিজেদেরকেও আমরা জবাবদিহির আওতায় আনতে চাই। আমরা যে পাবলিক মানি খরচ করব, প্রত্যেকটা টাকার হিসাবে আমরা দিতে বাধ্য থাকবো। সুতরাং আমাদের হাত দিয়ে কোনো টাকা অন্যায় জুলুম করার কোনো সুযোগ নাই। আমাদের কোনো দলের কোনো লোক যদি অন্যায় এবং জুলুম করে, তাকেও আইনের আশ্রয় নিতে হবে, বাধ্য করা হবে। সুতরাং আমরা চাই খোলাফে রাশিদিনের যুগে যেরকম খলিফারা বিচারের কাঠ করে দাঁড়িয়েছে সাধারণ 5 জন নাগরিকের মতো, তেমনিভাবে আমাদের জন্য আমরা এমন একটা সমাজ প্রতিষ্ঠিত করতে চাই সেখানে আর 5 জন মানুষের যে অধিকার, আমাদেরও সেই অধিকার, তারা যে সুবিধা পাবে আমরা সেই সুবিধা পাবো। এটা হলো রিয়েল জাস্টিস এবং সাম্য। ইসলাম আমাদেরকে সেই সাম্য এবং জাস্টিসের কথা শেখায়। আমরা সেদিকে সবাইকে আহ্বান করি এবং জাকাত ভিত্তিক অর্থনীতির কথা বলি, যে সমাজে গরিব লোকদের দায়িত্ব হলো জাকাত ভিত্তিক অর্থনীতির মাধ্যমে তাদেরকে পরিচালনা করা। আপনারা জানেন ইসলাম হলো একটা কল্যাণ রাষ্ট্রের ধারণা দেয়, যেখানে গরিব দুঃখীকে শেল্টার দেওয়া, তাদের প্রোটেকশন দেওয়া দায়িত্ব হলো সরকারের। বাংলাদেশে যে 1 লক্ষ কোটি টাকার জাকাত ওটা সম্ভব, সে জাকাত এবং ফসলের ঔষধ দিয়েই আমরা বাংলাদেশের দারিদ্রতা দূর করতে পারবো। একই সঙ্গে আমাদের যে ফরেন কারেন্সি আছে, যে রেমিটেন্সের মাধ্যমে আমাদের এক্সপোর্ট হচ্ছে, সব কিছু ধারণ গরিব ভাইদেরকে আমরা আমাদের সঙ্গে রাখতে চাই এবং তাদের দূর করে বাংলাদেশকে একটা প্রকৃত কল্যাণ রাষ্ট্রের দিকে আমরা উন্নীত করতে চাই। সেদিকে সবাইকে আহ্বান জানিয়ে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি, বাংলাদেশে এখন হচ্ছে যে স্থানীয় সরকার ইলেকশন এবং হচ্ছে যে পিআর পদ্ধতির যে ইলেকশন, এই দুটো বিষয়ে একটু কথা বলবেন যে জামাত ইসলামের আসলে অবস্থান কি? অ্যাকচুয়ালি বাংলাদেশে প্রথমে স্থানীয় সরকার নির্বাচন হওয়া অতি জরুরি। কারণ কি, যে স্থানীয় সরকার ইউনিয়ন পরিষদ, এরপরে হবে উপজেলা পরিষদ, এরপরে হবে ধাপে আস্তে উপরে হবে, উপরে দিকে উঠবে। এর মধ্যেই কিন্তু মাধ্যমেই প্রকৃত গণতন্ত্রের আমরা স্থায়িত্ব রূপ লাভ করতে পারে। পিআরের মাধ্যমে সমাজের থেকে যারা টাকা পয়সার প্রভাব দিয়ে ভোট করে, সন্ত্রাসের যারা মাধ্যমে ভোট করে, মানুষের সন্ত্রাস সৃষ্টি করে, সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করে, এবং অনেক লোক আছে যাদের কোনো আয়ের সোর্স নাই, যারা রাজনীতিকে আয়ের সোর্স মনে করে, এই সমস্ত অপদার্থ অযোগ্য লোকদেরকে হাতে আমরা রাজনীতি থাকতে পারি না। এর সঙ্গে দেশের 18 কোটি লোকের স্বার্থ জড়িত আছে। তাদের স্বার্থ নিশ্চিত করতে হলে অবশ্যই পিআর পদ্ধতির মাধ্যমে ভোট করতে হবে, যেখানে প্রকৃতপক্ষে যারা সৎ লোক, যারা যোগ্য লোক, তারা ভোট পাবে, এবং যারা রাজনৈতিক টোকায়, যারা রাজনীতিকে নিয়ে ব্যবসা করে, মানুষের ধন সম্পত্তি লুট করে, চাঁদাবাজি করে, গুন্ডামি করে, এই সমস্ত লোকদেরকে আমরা চাই অবিলম্বে নিয়ার ফিউচারে তারা রাজনীতি থেকে বহিষ্কৃত হোক, এবং পিআর পদ্ধতির মাধ্যমেই কিন্তু এটা ইনশিওর করা সম্ভব। এই জন্য আমরা মানুষকে আহ্বান জানাই পিআর পদ্ধতিতে আসার জন্য। সবাইকে ধন্যবাদ। ডাকসু ইলেকশনটা হলো, সেটা আসলে জাতীয় রাজনীতিতে কতটা প্রভাব ফেলবে বা আদৌ ফেলবে কিনা সেই বিষয়ে বলতে। ডাকসু নির্বাচনে অতীতে আমরা দেখেছি, ডাকসু নির্বাচনের যে ধারা, সেই ধারা দিকেই বাংলাদেশের রাজনীতি কিন্তু অনুসরণ করে, ফলো করে।
এখানে যেরকম আমরা দেখেছি যে শিবিরের প্যানেলে একজন চাকমাকে নেওয়া হয়েছে, একজন হিজাব ছাড়াও একজন মেয়েকে নেওয়া হয়েছে, সবাইকে অ্যাকোমোডেট করার জন্য নেওয়া হয়েছে এবং এই ভোটের প্রভাব সারা বাংলাদেশে পড়েছে। এর আগে এই যে আমাদের মান্না ভাই বলছেন যে উনি জিতলেও ওনার ভোটের কারণে বাংলাদেশে ওনার প্রভাব পড়ে নাই। উনি ঠিকই বলছেন, কারণ ওনার তো কোনো পার্টি ছিল না। জামাত কিন্তু অত্যন্ত শক্তিশালী পার্টি, একদম গ্রামগঞ্জ পর্যন্ত ইউনিয়ন পর্যন্ত শক্তিশালী নেটওয়ার্ক, শক্তিশালী সাংগঠনিক বন্ডেজ নিয়ে আছে। জামাতের জন্য মানে এই ধরনের বিজয়কে কাজে লাগানো, মানুষের কাছে পৌঁছানো এবং মানুষকে উদ্বুদ্ধ করা, এগুলো অনেক সহজ। সেই ধরনের স্ট্রাকচার, সাংগঠনিক অবকাঠামো জামাতের আছে। সুতরাং মাহমুদুর রহমান ভাই না পারলেও জামাত ছেড়া পারবে ইনশাল্লাহ, কারণ জামাতকে পারার মতো সমস্ত ধরনের এলিমেন্ট এখানে বর্তমান আছে। সবাইকে ধন্যবাদ জানাই। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।